السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শকবৃন্দ, যে কোনো খুশি আনন্দ তা আমরা নিজেরা নিজের ক্ষমতায় অর্জন করি কিংবা অন্য কোনো মানুষের সহযোগিতায় অন্য কোনো মানুষের পক্ষ থেকে তা পাই। যে কোনো কিছু যা কিছুই আমরা পাই তা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। আমরা নিজের ক্ষমতা ব্যবহার করেও যদি তা অর্জন করি, সেই ক্ষমতা আল্লাহ তাআলার সৃষ্টি। সেজন্য বান্দা যা কিছুই অর্জন করে নিক না কেন, তা একমাত্র মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় এক নেয়ামত। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহ তাআলার শুকর আদায় করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে আল্লাহ তাআলার হামদ, তার প্রশংসা বর্ণনা করে কত প্রকার তার প্রশংসা করেছেন, এই বিষয়ে বহু হাদিস বর্ণিত হয়েছে। তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন। আমলের মাধ্যমে শুকর করা এবং আমলের মাধ্যমে এটা প্রকাশ করা যে হে আল্লাহ তাআলা, তুমি আমাকে যে খুশি, যে নেয়ামত, যে আনন্দ দান করলে, তার কারণে আমি তোমার বেশি বেশি ইবাদত করব, এভাবে আমি তোমার শুকর আদায় করব। এটি সাধারণত প্রত্যেক বান্দা এর তৌফিক পায় না। এর জন্য তৌফিক আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। যারা বিশেষ বান্দা তারাই নেয়ামতের এভাবে শুকর আদায় করে, যে ভালো আমল করে আল্লাহ তাআলার নেয়ামতের শুকর আদায় করে। সহিহ বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আন্না নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইল হাত্তা তাতাফাত্তারা কদামাহ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে এত দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতেন, এত দীর্ঘ সালাত আদায় করতেন যে তার পা ফেটে যেত। তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এরূপ কেন করেন? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করেছেন, এই ক্ষমা বিশাল এক নেয়ামত। আমার গুনাহ মার্জনা করেছেন, বিশাল এক নেয়ামত দান করেছেন। আমি কি সেই নেয়ামতের শুকর আদায় করা পছন্দ করব না? আমি কি সেই নেয়ামতের অধিক শুকর আদায়কারী বান্দা হওয়া পছন্দ করব না? যখন বান্দা নেক আমল করে, আল্লাহ তাআলার ইবাদত করে, তখন সে এভাবে আল্লাহ তাআলার শুকর আদায় করে। আর এই ইবাদত, এই শুকর আদায় করা তার যখন অধিক হয়ে যায়, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক শুকর আদায়কারী বান্দা, শাকুর হয়ে যায়। এবং আমলের মাধ্যমে শুকর আদায় করার আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেসব নেয়ামত দেওয়া হয়েছিল, সেই নেয়ামতগুলো স্মরণ করিয়ে তাকে এবং তার পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, ই'মালু আলা দাউদ শুকরা, যে হে দাউদ আলাইহিস সালামের পরিবার, তোমরা শুকর আদায় করার জন্য আমল করো, নেক আমল করো। ইবনে হিশাম রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আবি বকর একজন তাবেঈ, তার সূত্রে বর্ণনা করেন যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মক্কা বিজয় এর নেয়ামত দান করা হলো, যখন মক্কা বিজয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মক্কায় প্রবেশ করলেন? তিনি বলেন, ওয়া ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদাউ রা'সাহু তাওয়াদুআন লিল্লাহি তাআলা লিমা রাআ মা আকরামাহু আল্লাহু বিহি মিনাল ফাতহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা আমাকে দান করেছেন, যেখানে এক সময় আমার ওপর নির্যাতন হতো, সেই মক্কা আজ বিজয় হয়েছে। এই নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরের অনুভূতিতে তিনি নিজের মাথা নিচু করে নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মুখে আল্লাহ তাআলার শুকর আদায় করতেন, তেমনি তিনি শরীরের মাধ্যমে আল্লাহ তাআলার শুকর আদায় করতেন। যেমন নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে, তেমনি গুনাহ থেকে বেঁচেও আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন যে শুকর আদায় করার অন্তর্ভুক্ত ইবাদত করা, আল্লাহ তাআলার অনুগত হওয়া, তেমনি শুকর আদায় করার অন্তর্ভুক্ত গুনাহ থেকে বেঁচে থাকা। আপনি নিয়ামত পেয়ে, খুশি পেয়ে আল্লাহ তাআলার শুকর আদায় করে যদি আবার আপনি গুনাহে লিপ্ত হন, যদি পাপের কাজ করেন,
হারাম অবৈধ কাজ করেন, তাহলে যথাযথ আল্লাহ তাআলার শুকর আদায় করা হলো না। মানুষ যখন আনন্দিত হয়, যখন মানুষ কোনো নেয়ামত পায়, যখন তার ওপর থেকে কোনো বিপদ সরে যায়, তখন সাধারণত মানুষ নেয়ামতে গাফেল হয়ে যায়, খুশিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়। সেজন্য যদি এক বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে চায়, তাহলে তার প্রয়োজন হবে আল্লাহ তাআলার সহযোগিতা। মানুষ যতই চেষ্টা করুক না কেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ শুকর আদায় করতে পারবে না। যথাযথ শুকর আদায় করা তার জন্য সম্ভব নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করা যেহেতু সহজ কাজও নয়, তাই বান্দাকে সব সময় আল্লাহ তাআলার সহযোগিতা চাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাও, তিনি যেন তোমাদেরকে তার যথাযথ শুকর আদায় করার এবং ভালোভাবে ইবাদত করার তৌফিক দান করেন। সুনান নাসাইতে বর্ণিত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে সম্বোধন করে বললেন, ইয়া মুআয ইন্নী ওয়াল্লাহি লা উহিব্বুক, হে মুআয, আল্লাহর কসম আমি তোমাকে খুব ভালোবাসি। ফালা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন আন তাকুল, তাই তুমি প্রত্যেক সালাতের শেষে, সালাতের শেষাংশে কিংবা সালাতের পরে, সালাম ফেরানোর পরে এই দোয়া প্রত্যেক দিন পড়বে, সব সময় পড়বে, কখনো ছাড়বে না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ তাআলা তুমি আমাকে তৌফিক দান করো, তুমি আমাকে শক্তি দাও, ক্ষমতা দাও, যেন আমি তোমার যথাযথ জিকির করতে পারি, যেন আমি তোমাকে ভালোভাবে স্মরণ করতে পারি, যথাযথ তোমার ইবাদত করতে পারি এবং তোমার যথাযথ শুকর আদায় করতে পারি। যেহেতু প্রত্যেকটি নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং নিয়ামতের সময় বেশি আনন্দিত হয়ে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়, গাফেল হয়ে যায়, তাই সেই মুহূর্তে বিশেষভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করার প্রয়োজন আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন যে আমরা মনে তার নিয়ামতকে স্বীকার করে, অন্তরে তার নিয়ামতকে স্বীকার করে এবং মুখে তার প্রশংসা করে, তার হামদ বর্ণনা করে এবং আমলের মাধ্যমে সেই নিয়ামতগুলোকে আমলে ব্যবহার করে, নেক ইবাদতে ব্যবহার করে এবং গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তার যথাযথ শুকর আদায় করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।